বেতাল বিক্রমাদিত্যকে বলল, আজ আমি তোমাকে এক সাহসী যোদ্ধার গল্প শোনাবো। এই গল্পে আছে সাহস, প্রেম এবং যুদ্ধ। এক সময় এক রাজ্যের রাজা ছিলেন মহাদেব সিং। তার দুই যুবরাজ এবং সেনাপতি ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা। এক শত্রু সেই রাজ্য হঠাৎই আক্রমণ করল। শত্রু সেনাপতি ছিল বিদ্যাধর নামে এক দক্ষ কৌশলী। রাজা মহাদেব যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধে যোগ দেওয়ার আগে রাজা তার দুই যুবরাজ এবং সেনাপতিকে ডেকে আলাদা করে দায়িত্ব দেন। প্রথম যুবরাজকে সেনাবাহিনীর নেতৃত্ব দিতে বলেন। দ্বিতীয় যুবরাজকে যুদ্ধের রসদ ও সৈন্য সরবরাহের দায়িত্ব দেন। সাহসী সেনাপতিকে পাঠানো হয় শত্রুর সেনাপতির কৌশল বুঝে পাল্টা আক্রমণের জন্য। যুদ্ধ শুরু হয়। প্রথম যুবরাজ বীরত্ব দেখায়, কিন্তু শত্রুদের রণকৌশলে তার সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। দ্বিতীয় যুবরাজ রসদ সরবরাহ করতে গিয়ে শত্রুর গুপ্ত আক্রমণে আটকে পড়ে। এই অবস্থায় সেনাপতি বিদ্যাধর কৌশল বুঝে এক দুঃসাহসী পরিকল্পনা করেন। তিনি নিজের জীবন বাজি রেখে শত্রুর ঘাঁটিতে গোপনে প্রবেশ করেন এবং তাদের অস্ত্রাগারে আগুন ধরিয়ে দেন। এই অগ্নিকাণ্ডে শত্রু সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। রাজ্যের সৈন্যরা আবার মনোবল ফিরে পায় এবং লড়াইয়ে জয় লাভ করে। গল্প শেষ করার আগে বেতাল বিক্রমকে জিজ্ঞেস করলো, রাজা তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন, যুদ্ধ জয়ের মূল কৃতিত্ব কার পাওয়া উচিত? প্রথম যুবরাজ নাকি দ্বিতীয় যুবরাজ নাকি সাহসী সেনাপতি? বিক্রম উত্তর দেয়, যুদ্ধে জয়লাভের জন্য প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ ছিল ঠিকই, কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে সেনাপতির সাহসিকতা এবং কৌশল। তাই এই যুদ্ধে জয়লাভের প্রধান কৃতিত্ব সাহসী সেনাপতির। বিক্রমের এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে বেতাল মুচকি হাসলো এবং বলল, তুমি আবার সঠিক উত্তর দিলে, এখন আমি চলে যাচ্ছি। বেতাল আবার বিক্রমের কাছ থেকে উড়ে গিয়ে গাছে ঝুলে পড়ল, কিন্তু বিক্রম হাল ছাড়ল না। তিনি আবার বেতালকে ধরতে চললেন।